মহাত্মা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি স্বপ্নের ভিতরে ওনার শাগিরদ মুরিদ ভক্তবিন্দুকে বলতেছে, আল্লাহ আমাকে বলল গাজ্জালী দুনিয়াতে যায় তুমি আমার জন্য কি করেছো? গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ আমি বই লিখছি, হাদিস, কোরআন, তাফসীর, ফিকহ, ইজমা, কিয়াস। আল্লাহ বলে ওটা আমার জন্য করো নাই, তুমি লিখছো হামদানি, গসকানি, কুতুবে আশিকিন, আরবে রব্বানি, গাওবারা, সুলকানি, দুধের ভিতর দেয় পানি, উজ্জাতুল্লাহিল বালিগ, আমাক নিয়ে টানাটানি, অত বড় নাম। এটা তো তোমার অহংকার ছিল, নো অ্যাকসেপ্টেড, এটা গ্রহণ করা হলো না। আল্লাহ আমি মাদ্রাসার মুহাদ্দিস ছিলাম, মুফতি ছিলাম, দেশে দেশে মাদ্রাসা বানাইছি না, তাই বলে জালাল মাওলানা করছি না। আমরা সবাই আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহু আকবার। মহাত্মা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর কাছে যখন এইগুলি বললাম, আল্লাহ বলল তুমি তো মনে মনে চিন্তা করছো আমি মাদ্রাসা বানাইছি, আমি মসজিদ বানাইছি, আমি গোরস্থান বানাইছি, আমি এটা করছি, আমি ওটা করছি। এটা তোমার ভিতরে ছিল অহংকার, কেউ করল না, আমি করছি। আমি এলাকার মধ্যে হাম, আর গুলা কি ঘরের খাম, কে দিছে তোমাকে এত বড় পাম? আখেরাতে বোঝা যাবে কার কত দাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তখন এটাও ফেল মারল, তখন বলতেছে, আল্লাহ আমি একজন হাজী ছিলাম, আমি তোমার জন্য হজ করছি। আল্লাহ বলে না, হজ তুমি আমার জন্য করো নাই, মানুষ তোমাকে হাজী না বললে তোমার মনটা বড় খারাপ হইছে, যার কারণে আমি তোমাকে দুনিয়াতে হাজী বলাইছি। আমার কাছে আর তোমার কি পাওয়ার আছে, কি চাওয়ার আছে? হজ গেল, আল্লাহ আমি দুনিয়াতে যা ইমামতি করছি। আল্লাহ বলে যখন তুমি বলেছো আল্লাহু আকবার, 3 লাখ মানুষ, 4 লাখ মানুষ আমার পিছনে নামাজ পড়ে, অতএব আমি হনু কি না জানি কত টাকা এবার আমি বেতন পাবো। অন্ধকার হয়ে গেল। ভালো হয়েছে? আপনারা আমারে দেখেন, আমি আপনাদের না দেখলে তাহলে আমারও তো কষ্ট হয়। আপনারা ওয়াজ বুঝতেছেন না, জমতেছেন না, কমতেছেন, আমি বুঝবো কিভাবে? আমরা হাসতেছি। হ্যাঁ, কথা শুনতে কি কষ্ট হচ্ছে? না, অস্পষ্টতা নাই তো? একের সার্ভিস, মাইক সার্ভিস না, আমি যত দূরের থেকেই কথা বলি, কথা তো ক্লিয়ার। তা আইডিয়া নেব কেন? আমার তো আর অন্য গ্রামে শোনানোর দরকার নাই, এখানেই শোনেন, এখানে শুনলেই হলো। বাইরে আমার, বন্ধুগণ আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে একের পর এক অনেক কথা বলল, নেকির কথা বলল। দুনিয়াতে এসে আল্লাহ আমি তোমার জন্য এই করছি, ওই করছি, সেই করছি। আল্লাহ বলে অহংকার ছিল, আমি এটা কবুল করি নাই। আল্লাহ বিচার করে বলল তুমি জাহান্নামে যাও। আমি তখন আল্লাহর 4,500 সিফতি নাম ধরে কাঁদলাম, আল্লাহ বাপ মার কাছে ভুল করলে আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিছে, আবার আমার মা যখন আমার আব্বাকে বলছে এই ছেলেটা কোথায় যায় দাঁড়াবে, আর ভুল করবে না, ওকে নিয়ে আসো। আমার আব্বা দয়া করে মায়া করে আবার আমাকে নিয়ে আসছে। আমি বলছি আর বেয়াদবি করব না। আল্লাহ তুমি 100 ভাগ রহমতের মালিক, 99 ভাগ তোমার কাছে রেখে দিয়েছো, আর 1 ভাগ রহমত দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছো, যার কারণে বাচ্চাওয়ালা মুরগি বাচ্চার জন্য সংগ্রাম করে, হাতি তার বাচ্চার জন্য জঙ্গল ভাঙে, গাভী তার বাছুরের জন্য হাম্বা হাম্বা করে। এত মায়া মমতা একটা রহমতের দেওয়ার কারণে হয়ে গেছে। আল্লাহ তোমার কি দয়া নাই? আমার মতো আসামিকে তুমি মাফ করে দাও। আল্লাহ বললেন তুমি জাহান্নামে যাও। আমি হুফরাতুম মিনান নার, একবারে জাহান্নামের ঠোঁটের কিনারায় যায় দাঁড়িয়ে গেছি, পা তুলেছি, ফেললে আমি দুজকের ভিতরে ঢুকে পারবো। এই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও গাজ্জালী আমি তোমারে মাফ করে দিলাম, তুমি জান্নাতে যাও। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলে, দিলাম এক দৌড়,
জান্নাতের চৌকাঠ ধরে পা ফেলবো। এই সময় আল্লাহ বললেন, গাজ্জালি একটু দাঁড়াও, তোমার মতো এত বড় আসামিকে আমি আল্লাহ মাফ করে দিলাম কিসের কারণে একটা বার শুনবে না? আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার গোশতাকে আল্লাহ তুমি মাফ করে দাও। ও আল্লাহ, কি জন্য তুমি জান্নাতে দিলে আমি একটু শুনতে চাই। আল্লাহ বললেন, গাজ্জালি তোমার গোটা জীবনে দুইটা আমল আমার কাছে ভালো লাগছে জন্য আমি তোমাকে জান্নাত দিলাম।